আসসালামু আলাইকুম। অনেকেই ছেঁড়া ফাটা বা পুড়ে যাওয়া 500 টাকা 1000 টাকা বা 20 টাকা 10 টাকার নোট নিয়ে বিড়ম্বনায় পড়েন। কিভাবে এই নোটগুলো ফিরে পাবেন ভালো নোট সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটওয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, যখন আপনার একটি নোট, এটা 1000 টাকার নোট হলে তো আরও বিপদ। যদি এটা ছিঁড়ে যায়, এমনভাবে ছিল এটা সাধারণভাবে আপনি চালাতে পারছেন না, অথবা কোনো অংশ পুড়ে গেল, অথবা কোনো অংশ ছিঁড়ে একেবারে পড়ে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ওই নোটটি নিয়ে আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যাবেন। সেখান থেকে আপনি এটি নির্ধারিত নোট পরিবর্তনের একটি সাইট রয়েছে, ছেঁড়া ফাটা নোট, সেখানে আপনি শো করবেন। তারা অবশ্যই এই নোটের ছেঁড়ার ধরন অনুযায়ী, এটা 3 ভাগের 1 ভাগ রয়েছে বা 2 ভাগ রয়েছে, তার উপর ভিত্তি করে তারা আপনাকে এটার সলিউশন দিবে। সাধারণ ছেঁড়া ফাটা হলে তারা আপনাকে সাথে সাথেই 1000 টাকার বিনিময়ে আরও একটি 1000 টাকার নোট দিয়ে দিবে। এটা যদি বেশি ছিঁড়া থাকে অথবা 51% বা 51%-এর কম আপনার কাছে থাকে, সেক্ষেত্রে এটা তারা রেখে দিবে। রেখে আপনাকে 1 মাস বা 2 মাস অথবা 3 মাস সময় নেবে। ওই সময়ের মধ্যে আপনার ফোন নাম্বার, আপনার নাম, ঠিকানা রেখে দিবে। ওই অনুযায়ী আপনার এই নোটটি যদি আপনি ফেরত পান, এই যোগ্য থাকে, সেক্ষেত্রে আপনাকে ফোন করে আপনার নোটটি রিটার্ন দিয়ে দিবে। কিছু কিছু ক্ষেত্রে পুরো টাকা রিটার্ন করে না। সাপোজ আপনার 1000 টাকার নোট এমনভাবে ছিল, এই নোটটির তারা একটি মূল্য মান নির্ধারণ করলো। এটা 700 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 800 টাকা হতে পারে। এটা ওই নোটের ধরন, ওই সময়ের ধরন অনুযায়ী এটা নির্ধারণ করে দিবে, আপনাকে জানিয়ে দিবে। আপনি রাজি থাকলে এটার ওই ছিঁড়া টাকাটার বিনিময়ে আপনি মূল্যমান যেটা নির্ধারণ করা হয় সেই টাকাটা নিয়ে আসবেন। বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত সকল ব্যাংক ছেঁড়া পাটা টাকা নির্ধারিত নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাকে রিটার্ন দিতে বাধ্য থাকবে। কোনো কারণে সাধারণ ছেঁড়া ফাটা নোট যদি তারা রিটার্ন না করে এবং অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ ব্যাংকের এই ফোন নাম্বারে হেল্প ডেস্কে ফোন করে অভিযোগ করতে পারেন, অথবা সরাসরি লিখিত অভিযোগ করতে পারেন বাংলাদেশ ব্যাংক বরাবর। 3 টুকরো, আপনার ছেঁড়া টাকাটি যদি 3 টুকরোর বেশি হয়, 8-10 টুকরো হয়, সেক্ষেত্রে টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা কমে যায়। তবে সকল টুকরোগুলো যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি শো করবেন। তার উপর বেস করে তারা আপনাকে একটি মূল্যমান নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করবে, যদি তাদের যে পলিসি রয়েছে পলিসি ফুলফিল হয়। আর যদি সেটা ফুলফিল না হয়, সেক্ষেত্রে তো আপনি পাবেন না। তো আশা করি এই ভিডিও থেকে ছেঁড়া ফাটা নোট আপনি কীভাবে আপনার রিটার্ন করতে পারবেন, রিটার্ন ভালো নোট নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। কোনো কারণে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।